উড়িষ্যার পর্যটন মানচিত্রে এই ভ্যানিশিং সমুদ্র সৈকত বা ম্যাজিক্যাল সমুদ্র সৈকত চাঁদিপুর একটি বিশেষ জায়গা করে নিয়েছে। আজকের আমার গল্প এই চাঁদিপুরকে ঘিরেই। সারা বছরের বিভিন্ন সময় প্রচুর পর্যটক কিন্তু একদিন বা দুদিনের ছুটিতে খুব ভালো একটা উইকেন্ড কাটাতে বারবার ছুটে আসেন এই চাঁদিপুরে। আর আজকের গল্পের মেন এই চাঁদিপুরের সবথেকে ভালো থাকার জায়গা এই অর্পিতা বিচ রিসর্ট। আমি যেখানে গিয়ে উঠেছিলাম আমার একদিনের আস্তানা এই অর্পিতা বিচ রিসর্ট সম্পর্কে জানাবো আজকে আপনাদের। এই সুন্দর লাক্সারি 3 স্টার প্রপার্টিতে রয়েছে একটি খুব সুন্দর সুইমিং পুল, তার সাথে বিভিন্ন লাক্সারি রুম, সুইট বা ডিল্যাক্স বা এক্সিকিউটিভ ক্যাটাগরি, আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দাবারের সম্ভার। তাই জন্য চাঁদিপুর আসলে যদি একটু লাক্সারি থাকতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই হোটেলটি আপনাদের চেকলিস্টে কিন্তু রাখতে হবে। আর এছাড়াও চাঁদিপুরে থাকার জন্য রয়েছে আরও এসি বা নন এসি কম দামের প্রচুর হোটেল এই চাঁদিপুর বিচের পাশে। এই চাঁদিপুরকে বেস করে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় আশপাশটা ঘুরে নিতে পারেন। তো যেমন আমি গেছিলাম এই চাঁদিপুর থেকে এই শিমলিপালের উদ্দেশ্যে। এই শিমলিপাল অভয়ারণ্য দেখার সাথে সাথে শিমলিপালের আরেকটা সাইডে এই দেবকুণ্ড ওয়াটারফলসও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও দেখে নিতে পারেন বুড়িবালাম, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এর সাথে রয়েছে এই নীলগিরি জগন্নাথ মন্দির, আর নীলগিরি জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই নীলগিরি রাজবাড়ি। এছাড়াও ঘুরে নিতে পারেন চাঁদিপুরে অনতি দূরে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও ইমানি জগন্নাথ টেম্পল ও আরও অনেক কিছু। এই সব কিছুই থাকবে আমার এইবারের উড়িষ্যা সিরিজের গল্পে। তাই জন্য ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন আর এবারে প্রথম পর্বটি এনজয় করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন,